সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে, তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলার মতো সময় আসেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল কথা বলেন। এদিকে ঘটনা তদন্তে যে তদন্ত কমিটি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ। তাঁর মতে এই তদন্ত কমিটির কাছ থেকে তেমন কিছু পাওয়া যাবে না। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগা আগুনে ৫টি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের দেয়াল ও মেঝেতেও বড় রকমের ক্ষতি হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে অনুসন্ধান করেছে তদন্ত কমিটি। ঘিরে রাখা ৭ নম্বর ভবনে সকাল থেকেই শুরু হয় অনুসন্ধান কাজ। তদন্ত কমিটির পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনের মধ্যে দিয়ে অনুসন্ধান শুরু করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সকালে বৈঠকের পর ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা মন্তব্য করার সময় এখনো আসেনি। কোনো কিছু বলা সম্ভব না, আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য। আজকে আমরা তদন্তের টিমরা আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি শেষ। কারণ যাই হোক, আগুনের ক্ষতির পরিমাণ বাড়া এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনার সমস্যার জন্য নীতি নির্ধারকদের দায় দিচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক। তার মতে ২০১৮ সাল থেকেই সচিবালয়ের প্রবেশপথ নিয়ে নানা সমস্যার কথা জানিয়ে আসছিল ফায়ার সার্ভিস, কিন্তু সেদিকে গুরুত্ব দেওয়া হয়নি। তদন্ত কমিটির লোক তারা themselves involved with the problem। আপনি দেখেন, যদি এখানে যদি নাশকতা কোনো কিছু হয়ে থাকে তাহলে পুলিশের ইনভলভমেন্ট এখানে কিন্তু থাকতে পারে, সিকিউরিটি টিম বা আপনার আনসারের কিন্তু থাকতে পারে। ফায়ার সার্ভিস দীর্ঘ সময় নিচ্ছে কেন ফায়ারের জন্য, এটাকে সাপ্রেস করার জন্য, সেখানে কিন্তু তাদের এখানে জবাবদিহিতার সুযোগ রয়েছে। তো যারা প্রবলেম, যাদেরকে জবাবদিহিতা করতে হবে তাদেরকে যদি তদন্ত বোর্ডে রাখেন, তা ইউ ওয়ন্ট গেট দি রাইট থিংস। ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। বাংলাদেশের নিকট ইতিহাসে এটি হয়তো প্রথম কোনো ঘটনা যেখানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি আজকে দিনভর এখানে পর্যবেক্ষণ করেছে, তবে তারা কি পেয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সাথে তথ্য বিনিময় হয়নি, এমনকি তারা ক্যামেরাকে এড়িয়ে গেছেন। নয়নাদিত্য, ৭১, ঢাকা।